আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে Symphony Z42। অনেকেই জানতে চান মূলত এই ফোনের ব্যাক বাটনটা কিভাবে কি হাইড করবেন, এবং অনেকেই রয়েছেন যারা এই ব্যাক বাটনটাকে শো করতে চান। আজ আমি আপনাদের দেখিয়ে দিব মূলত এই ফোনের ব্যাক বাটনটা কিভাবে চেঞ্জ করবেন এবং কিভাবে এই ব্যাক বাটনটাকে হাইড করবেন। এটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের যে সেটিংস নামের যে অপশনটা রয়েছে আপনার ফোনে, সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংসে ক্লিক করে দিবেন। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং শেষে যদি আপনার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ফোনের হাতে থাকার যে ফোনটি রয়েছে সেই ফোনটির সেটিংসটাকে খুঁজে নিব। সেটিংসটা খুঁজে নেওয়ার পর আমার এখান থেকে আমি যদি চাই যে ব্যাক বাটনটাকে চেঞ্জ করবো, অর্ডারটাকে, অর্থাৎ আপনি ব্যাক বাটন চাইলে ডানে বামে চেঞ্জ করতে পারবেন, অথবা গেট সার্চ মোডটাকেও এনাবেল করে ব্যাক বাটনটা হাইড করতে পারবেন, অথবা ব্যাক বাটনটা কিভাবে আনহাইড করবেন সেটাও দেখিয়ে দিব এখন। এই জন্য আপনাকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেটিংসে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে সবার প্রথমে দেখতে পারবেন স্পেশাল ফিচার নামে একটা অপশন রয়েছে, আপনি সেই স্পেশাল ফিচারে ক্লিক করে দিবেন। স্পেশাল ফিচারে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি আপনার ফোনের ডিসপ্লে নেভিগেশন বার নামে একটা অপশন দিতে পারবেন, আপনি সেই নেভিগেশন বারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি আপনি এই বাটন দিকে হাইড করতে চান তাহলে ভার্চুয়াল কিউ নামে একটা অপশন রয়েছে, সেটাতে না ক্লিক করে আপনি গেট সার্চ নেভিগেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই তিনটি বাটন হাইড হয়ে যাবে। এবং আপনি যদি আবার এই তিনটি বাটনকে শো করতে চান তাহলে আপনার এখানে ভার্চুয়াল কি নামে যে অপশনটা রয়েছে সেই ভার্চুয়াল কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই তিনটি বাটন শো করবে।